আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সকালে যখন নামাজ পড়ার জন্য মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি, তখনই আমার মেয়ে পিছ লাগছে যে সেও মাঠে যাবে। মানে কোনো রকমভাবেই আমাকে ছাড়তেছিল না যে আমি চলে যাব, সেইটা মানতেই পারতেছিল না। সে বারবার বলতেছিল সে আমার সাথে যাবে। যাই হোক, অনেক কষ্ট করে তারপরে বাসায় রেখে গেছি, তার কারণ সে অনেক বেশি ছোট যে ওকে নিয়ে যায় মাঠে নামাজ পড়া আসলে পসিবল না। বাসা থেকে বের হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে। রাস্তাতে যাওয়ার পরে মাইকে অ্যানাউন্স শুনতেছি যে নামাজ এখনই শুরু হবে। তো নামাজটা যেন ধরতে পারি এর জন্য খুব তাড়াহুড়া করে আমি মাঠের দিকে রওনা দিলাম। এখন সাথে সাথে দেখি যে আমার মতন আরো অনেকজন আছে যারা পিছ পড়ছে। তো যখনই আমি ঈদ মাঠের মধ্যে প্রবেশ করলাম তখন দেখি যে নামাজের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে, একদম দাঁড়ায় গেছে। আমার যদি 2-4-5 মিনিট আর দেরি হইতো তাহলে আমি আজকে ঈদের নামাজটা আমি পড়তেই পারতাম না। তার কারণ আমাদের এখানে যে ঈদগাহ আছে এখানে একটাই জামাত হয়। যদি এই জামাতটা মিস করি সেই ক্ষেত্রে আমার অন্য দূরে কোথাও গিয়ে তারপরে নামাজ আদায় করতে হবে। তো নামাজ শেষ করে আমরা তারপরে এখানে হুজুর যেই খুতবা পাঠ করতেছিল সেই খুতবাটা আমরা মনোযোগ দিয়ে শুনতেছিলাম। খুতবা শেষ করার সাথে সাথেই তারপরে আমাদের যে ঈদগাহ আছে সেই ঈদগার উন্নতিকল্পে কিছু কালেকশন করা হয়। মানে এখানে যত মুসল্লি আছে সবাই কিছু কিছু করে দান করে যে ঈদগার যে উন্নয়নের যে কাজগুলো সেগুলো করবে। ঈদগার যে কালেকশন সেটা হচ্ছিল, এর পাশাপাশি আমার এক ভাতিজা আমার কাছে আসে, তো ওর সাথে বসে থেকে এমনিতে দুষ্টামি একটু খুনসুটি করলাম। এর মধ্যে আমাদের ঈদগাহের যত আনুষ্ঠানিক যে কাজ কারবার আছে সেগুলো সব শেষ হলো। এবার বসে আছি যে হুজুর দোয়া করে দিবে, এরপরে আমরা যার যার মতন বাসায় চলে যাব। নামাজ শেষে সবাই সবার সাথে মোলাকাত করতেছিল, কুশল বিনিময় করতেছিল, ঈদের শুভেচ্ছা দিচ্ছিল। তাই আমিও সবার সাথে কুশল বিনিময় করে কোলাকুলি করে তারপরে ওইদিকে দেখলাম যে আমাদের যে হুজুর আছে হুজুরের সাথে সবাই কোলাকুলি করতেছিল। তো সবাই সবার কাজ শেষ করে তারপরে ঈদ মাঠ থেকে বের হয়ে গেলাম। তার কারণ আমাদের সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে কুরবানির কাজ, সেইটা এখনো বাদ আছে। যার কারণেই কিন্তু আমাদের যেই কুরবানির ঈদের জামাতটা সবসময়ই আমরা সকাল সকাল দিয়ে থাকি। এইটা হচ্ছে আমাদের এইবারকার কুরবানির যে পশু, এইটা আমরা বাড়িতেই লালন পালন করেছি। আমরা লালন পালন করেই সাধারণত সবসময় চেষ্টা করি কুরবানি দেওয়ার। কুরবানি শুরু হয়ে গেছে। এখানে আমি, আমার ছোট ভাই, আব্বা, আবার আমার চাচাতো যে ভাই আছে সেই মূলত এই কুরবানিটা করবে। আর আমরা সাধারণত বাড়িতেই কুরবানি দেওয়ার চেষ্টা করি, তার কারণ যেন বাড়ির সবাই মিলে একদম হাতে পাতে এই কাজগুলো শেষ করতে পারি। আমাদের কুরবানিটা হয়ে গেছে, এখন আমাদের যে খাসিটা আছে সেটা ছিলার কাজ আমরা শুরু করে দিছি। ছিলার জন্য আমরা এটা দড়ি দিয়ে উপরে ঝুলাচ্ছি, কারণ ঝুলানোর পরে এটা সিলা কিন্তু অনেক সহজ, বা আমরা এই পদ্ধতিতেই সবাই সাধারণত খাসি বরকি যেগুলো আছে এগুলো সিলে থাকি। সিলা শেষে এইটা শরীরের সাথে যে চুলগুলো লেগেছিল সেই চুলগুলো আমি পানি দিয়ে একদম ধুয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছিলাম। তার কারণ কাটার পরে যদি সেটার মধ্যে চুল থাকে সেটা কিন্তু পরিষ্কার করা একটু খুবই কষ্টকর হয়ে পড়ে। এবার এইটা পরিষ্কার করার পরে এবারকার পালা হচ্ছে হলো এটার যে ভুঁড়িটা আছে সেটা আমরা বের করে নিচ্ছি। এই ভুঁড়িটা বের করে তারপরে আমরা এইটা একদম পিস পিস করে কেটে বড় বড় আকারে খণ্ড করে কেটে তারপরে আমরা এটা নিচে নামিয়ে নিচ্ছি। এইটা নামানোর পরবর্তীতে কাজ হলো হাড়ের সাথে যে মাংসগুলো আছে সেগুলো একদম আলাদা আলাদাভাবে করে নিচ্ছি। তার কারণ হাড় আর মাংস দুইটা দুই রকমভাবে আলাদা করতে হবে। হাড়গুলো এক জায়গায় রাখতেছি আর যে মাংসগুলো আছে সেগুলো আলাদা করে রাখতেছি। তো আমাদের খাসি সম্পূর্ণভাবে একদম কাটাকাটি শেষ হয়ে গেছে। এখন এইটা আমরা বন্টন করার জন্য মেপে, আমাদের এখানে যেহেতু আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি সেই ক্ষেত্রে সমাজের জন্য 1 ভাগ রাখতেছি এবং আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ এবং আমাদের জন্য 1 ভাগ রাখতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের সবার ঈদ আজকে কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।